ওম রিং ক্রিং কংসাবতায় নমঃ। ওম রিং ক্রিং কংসাবতায় নমঃ। ওম রিং ক্রিং কংসাবতায় নমঃ। ওম রিং ক্রিং ফট। ওম রিং ক্রিং ফট। ওম রিং ক্রিং ফট। বলুন ভিমানীরাজ, আমাকে এই অসময়ে ডেকে পাঠাবার কারণ কি? তুমি তো জঙ্গলের রাজা হতে চাও, তাই না? এ শখ তো আমার অনেক দিনে, কিন্তু জঙ্গলের পশু রাজ্যে সিংহ, তাই সব জঙ্গলেই কেবল তাদেরই রাজত্ব চলে। আমি আর জায়গা পাই কোথায়? আমি তোমাকে এমন এক জঙ্গলের সন্ধান দিতে পারি যেখানে সিংহ নেই, আর তুমি চাইলে সেখানকার শুধু জঙ্গলের পশু পাখিদের নয়, মানুষেরও রাজা হয়ে থাকতে পারবে। তার জন্য তোমাকে শুধু আমার কথা অনুযায়ী চলতে হবে। সত্যি বলেছেন আপনি, কিন্তু আমার শক্তি যে এখন দিন দিন কমে আসছে ভিমানীরাজ। আমি যে চাইলেও এখন একা সবার সঙ্গে লড়াই করতে পারবো না। একা কেন? তুমি আরো কয়েকজন তোমার প্রজাতির গন্ডারদের জোগাড় করো, তারপর তাদের নিয়ে ঝাঁপিয়ে পড়ো। শোনো, তোমার নিজস্ব যা শক্তি আছে তার সঙ্গে যদি আমার ক্ষমতা যুক্ত হয়ে যায়, তাহলে আমার বিশ্বাস তুমি অচিরেই রাজা হয়ে উঠতে পারবে। আপনি আশ্বাস দিলে আমি প্রস্তুত মহারাজ, কিন্তু আমাকে কোন জঙ্গলে যেতে হবে আর কি করতে হবে যদি জানান, তাহলে আমি সেই মতো সব ব্যবস্থা করতে পারি। শোনো গন্ডাসুর, তুমি গন্ডার হলেও অসুর, তোমার মায়াবী ক্ষমতা আছে। আমি তোমাকে এমন এক জঙ্গলে পাঠাবো যে জঙ্গলে তুমি তোমার মায়াবী ক্ষমতা আর দৈহিক ক্ষমতা দিয়ে একে একে মানুষদের ডাকবে এবং তাদের শেষ করবে। আমার মায়াবী শক্তি যে মানুষের ওপর কাজ করে না ভিমানীরাজ। আমি কি করে মানুষদের, তারপর যদি হিতে বিপরীত হয়? হবে, হতে বাধ্য। ওরে বাবা, আমার গুরুদেব তোমাকে যেখানে পাঠাতে চাইছেন ওখানে গন্ডগোল হবেই, কারণ ওখানে আছে ভোলা আর তার বন্ধুরা। আজ পর্যন্ত গুরুদেব যেখানে গন্ডগোল ছাড়া কিছু ঘটাতে পারেনি, সেখানে তুমি গন্ডগোল ঘটাবে, এ আর নতুন কি? চুপ বেয়াদব খোকস! কতবার বলেছি আমি যখন কথা বলছি মাঝখানে তুই কোনো কথা বলবি না। তুই আবার ফোড়ন কাটছিস। আমি তো কাটতে চাই না, কিন্তু আপনি ভাবুন, যেখানে আপনার তাবর তাবর শক্তি সব ব্যর্থ হয়ে গেল, সেইখানে আপনি এই দুর্বল গন্ডাসুরকে পাঠাতে চাইছেন। আপনি নিজের কথা না হয় নাই ভাবলেন, কিন্তু ওর কথাটা তো ভাববেন নাকি? মরা ছুঁচো কোথাকার! তোকে কে বললো আমি ওর কথা না ভেবে কিছু করেছি? আমি ওকে এত শক্তি দেব যে ও পশুদের মধ্যে শ্রেষ্ঠ এবং শক্তিশালী হয়ে উঠবে। তারপর ওর ডাকের মধ্যে এমন শক্তি থাকবে যা শুনে মানুষ পর্যন্ত ওর সামনে চলে আসতে বাধ্য হবে। এরপর ও নিজের শক্তি দিয়ে একে একে তাদের শেষ করবে। শুধু তাই নয়, আমি ওকে এত শক্তিমান করে তুলবো যে গোটা গ্রামের লোক ওর শক্তির সঙ্গে পেরে উঠবে না। কে গন্ডাসুর, এরপরেও তুমি পারবে না আমার কাজ করতে? পারবো ভিমানীরাজ, এত শক্তি পেলে তো আমি ত্রিলোক জয় করতে পারবো। আর সামান্য ওই বন আর কৈলাসপুরকে ধ্বংস করা কি এমন বড় ব্যাপার? না, ওহে গন্ডাসুর, তুমি বুঝতে পারছো না, ওই গ্রামে ভোলাও আছে, যার কাছে আছে ভোলানাথের শক্তি। আমি বলছি শোনো, বেঘরে মরবে ছাড়া আর কিচ্ছু হবে না তোমার। আবার আবার কথা বলছিস তুই? ভোলা কিছু বুঝে উঠবার আগেই গন্ডাসুরের তাণ্ডবে শেষ হবে গোটা কৈলাসপুর। সেই কাজই করতে হবে গন্ডাসুরকে। ভোলা তার শক্তি আনিয়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়ার আগেই তোমাকে সব কাজ সেরে ফেলতে হবে। পারবে তো? পারবো, নিশ্চয়ই পারবো। আপনি আমার সহায় যখন, তখন কৈলাসপুর জঙ্গলের রাজা হওয়ার এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না, কিছুতেই না। জয় ভিমানীরাজের জয়। ঘাস খাবো ঘাস, কচি কচি সবুজ ঘাস, পেট পুরে ঘাস খেয়ে মেটাবো মনের আশ। ঘাস খাবো ঘাস, কচি কচি সবুজ ঘাস। এই মহেশ, মহেশ, গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস শুনি? কেন, জঙ্গলের ভেতরে ঘাস খেতে?
তুই একা একা জঙ্গলের ভেতরে যাচ্ছিস কেন? ভোলা কোথায়? ওরে একা একা জঙ্গলে যাসনি ভাই। চুপ কর তো, এই জঙ্গলে আবার ভয় কি? সেই জন্ম থেকে এই জঙ্গলে আমি ঘাস খাচ্ছি। শুধু জীবজন্তু নয় রে, পোকামাকড়রাও আমাকে খুব ভালো করে চেনে। তারাও তো আমায় কামড়ায় না, আমিও তাদের ক্ষতি করি না। এই তো দেখ না, ভেতরে যাব আর অমনি সব মাছির দল এসে যাবে আমার গায়ে বসে সুড়সুড়ি দিতে। আমি সুড়সুড়ি খেতে খেতে ঘাস খাবো। খুব সাহস বেড়েছে দেখছি। তারপর যখন কোনো শিকারীর দলের হাতে ধরা পড়বি বা অন্য জন্তুদের তাড়া খাবি, তখন তো সেই দৌড়ে আমাদের কাছে নয় ভোলার কাছেই ছুটবি। না না, আমি তোকে কিছুতেই একা একা জঙ্গলে যেতে দেব না। বেশ তো, তোরাও চল আমার সঙ্গে। আমি ঘাস খাবো, তোরা আতা গাছে আতা খাবি। আমি কি তোদের বারণ করেছি নাকি? কিন্তু জঙ্গলের ভেতরে গেলে যদি কোনো বিপদ হয়, ভোলাও তো আমাদের সঙ্গে নেই। এই সব সময় কি ভোলা তোর পাশে পাশে ঘুরবে নাকি রে? ভোলা কি তোর প্রহরী না দেহরক্ষী? শোন, নিজের কাজ সব সময় নিজেকেই করতে হয়, বুঝলি? তাই কথা না বাড়িয়ে যেতে হলে চল, নয়তো আমায় যেতে দে। ঠিক আছে চল। তুই নিরীহ গরু, না পারিস গুঁতোতে, না পারিস তেরে যেতে। তোর যদি কোনো বিপদ হয়, তখন আমরা ভোলা আনন্দি কাকিকে কি জবাব দেব বল? তাই চল শিবু, ওর সঙ্গে ভেতরে যাই। বলছিস? বেশ, তাহলে চল। এমা, আমার ঘাস খাওয়ার জায়গা যে পুরো ন্যাড়া হয়ে গেছে রে। এত ঘাস কে খেলো? সে আবার কি? জঙ্গলে তো কত জন্তু জানোয়ারই আছে, শুধু ঘাস লতা পাতা খায়। তাদের মধ্যেই কেউ হয়তো খেয়েছে। হতেই পারে না। এই জঙ্গলে যারাই আমাদের মতো তৃণভোজী আছে, তাদের সবার আলাদা আলাদা জায়গা ভাগ করা আছে। এই জায়গায় ঘাস শুধু আমার জন্যই বরাদ্দ ছিল। আমি যেহেতু গ্রামে থাকি, অন্যান্য খাবার পাই, তাই আমি এই ছোট্ট জায়গার ঘাসটুকুই খেতাম, অন্য জায়গায় যেতাম না। সে কি? তাহলে তোর ঘাস এরকম মুড়িয়ে সব কে খেয়ে গেল? আমি বলছি মহেশ, এখানে নিশ্চয়ই বাইরের জঙ্গলের কেউ এসেছে। আমার কিন্তু ভীষণ ভয় করছে। নাও, ঘাস খেলো জঙ্গলের জন্তুতে, আর ভয় মরছে ও। শিবু, সত্যি তোকে নিয়ে আর পারা যায় না। তাই না তাই, চল আর একটু ভেতরে গিয়ে দেখি। কচি ঘাস খেতে এসে এভাবে কি কিছু না খেয়েই চলে যাওয়া যায় নাকি? তোরাই বল। ওই তো ওখানে আছে কত কচি ঘাস, আমি বরং ওগুলো খাওয়াই শুরু করি। আরে আরে, চললি কোথায়? এই তো বললি ঘাস খাবি, তাহলে ওই কাঁটা বনের দিকে কেন যাচ্ছিস? মহেশ, এই মহেশ! ওরে বাবা রে, মহেশের হঠাৎ কি হলো? তাই তো, আমিও তো কিছু বুঝতে পারছি না। মহেশের হঠাৎ কি হলো? আমাদের এইভাবে ছিটকে ফেলে দিয়ে ওই কাঁটা বনের ভিতরে গিয়ে কেন ঢুকলো? চল তো দেখি। কি দরকার ভাই? ও যখন গেছে নিজে থেকেই ফিরে আসবে, বুঝলি? না, আমাকে দেখতেই হবে। আহ! ও বাবা গো! এই মহেশ, কি হয়েছে তোর? এইভাবে খোঁড়াচ্ছিস কেন? ওরে, ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছে গন্ডাসুর। আমি না বুঝেই একেবারে তার সামনে গিয়ে পড়ায় সে চোখের নিমেষে একসঙ্গে তিনটে গন্ডারের রূপ ধারণ করে। তারপর তিনজন গন্ডার মিলে আমাকে নাকের ওপরে খড়গ দিয়ে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে একেবারে আমার আত্মারাম খাঁচা করে ছাড়া করে দিয়েছিল রে। গন্ডাসুর? গন্ডার? এরা আবার কারা? কই, এই নাম তো এই অঞ্চলে আগে শুনিনি। আমিও কি শুনেছিলাম তাই। ওদের সামনে যাওয়ার পর ওই তো আমায় নিজের পরিচয় দিয়ে তারপর তিনটে গন্ডার হয়ে আমাকে খোঁচালো। ওরে বাবা, আমার পেছনটা ওদের খড়গের খোঁচানিতে একেবারে ব্যথা হয়ে গেল রে। আমি বলেছিলাম এই জঙ্গলে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আমি এখনো বলছি, ভালো চাস তো চল পালাই এখান থেকে। ভুলে যাস
না, আমাদের সঙ্গে আজ ভোলা নেই, আমাদের বাঁচাবারও কেউ নেই। ঠিকই বলেছিস, তবে তাই চল। ওই দেখ নন্দী, আমি বলেছিলাম, এবার কি হবে? ওরে বাবা রে, ওদের নাকের ওপরের খড়গগুলো দেখ, এগুলো আমাদের শরীরে বা পেটে ঢুকলে পেটের ভেতরের পাকস্থলী যকৃৎ সব টেনে বের করে আনবে রে। ভয় পাস না শিবু, আমি আছি তো। ভোলা নেই তো কি হয়েছে? এতদিন ধরে এত কিছু খাবার খেয়েছি আমি, আমার গায়ে কি কমজোর নাকি? পালা মহেশ, আমরা দুজনে তোর পিঠে বসি, তুই দৌড় লাগা। খেপেছিস? ওদের খড়গের খোঁচায় এমনি আমার সারা শরীর জ্বালা পোড়া করছে, তোদের নিয়ে আমি পালাতে পারবো না। তাহলে আর কি, যে যার নিজের পায়ের ভরসাতেই পালা। ওরে মহেশ, তোর ঘাস খাওয়ার চক্করে আমরা কি বিপদে পড়লাম দেখ। আমি আগেই বলেছিলাম তোদের এইসবের মধ্যে যাস না, আমার কথা কেউ শুনলি না। এখন ঠেলা সামলা, এই গন্ডার যদি একবার আমায় গুতোয়, উড়ি বাবা। ওরে ওরে, তোরা ওদিকে যাস না, ও সম্মোহন করে সবাইকে কাছে ডাকছে, তারপর গুতিয়ে দিচ্ছে। তোদেরও বাকিদের মতো অবস্থা করে ছাড়বে এই গন্ডাসুর। এই মেরেছে, গন্ডাসুর তো সবাইকে ডেকে ডেকে গুঁতোচ্ছে, আবার ডাকছে আবার গুঁতোচ্ছে। এইভাবে চললে মানুষগুলো তো সব যতক্ষণ না মরছে ওর ডাক শুনে যেচে যেচে গুঁতো খেতেই যাবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। ভোলা, হ্যাঁ ভোলাই পারবে এই সর্বনেশে গন্ডাসুরের হাত থেকে আমাদের বাঁচাতে। ভোলা, ভোলা, তুই কোথায়? ভোলা, ভোলা রে, ও ভোলা, আমাদের বাঁচা ভাই, গোটা গ্রাম যে নয়তো শেষ হয়ে যাবে। ভোলা। মহেশ, তুই এখানে কোথায় ছিলি তুই? মা তোকে কখন থেকে খুঁজছে, তোর জন্য মা খাবার বানিয়ে রেখেছে। হ্যাঁ ভাই, আজ থেকে আমি মায়ের হাতে মেখে দেওয়া খাবারই খাবো। আমার ঘাট হয়েছে, খড় বিচুলি ছেড়ে ওই কচি ঘাস খেতে যাওয়া। কচি খাস? তার মানে তুই একা একা জঙ্গলে গেছিলি? তোকে না ভোলা দাদা একা একা জঙ্গলে যেতে বারণ করেছিল? ভোলার বারণ না শুনেই তো এমন বিপত্তি ডেকে আনলাম বকুল। জঙ্গলে যে কি কুক্ষণে গেছিলাম, এখন তো তাই ভাবছি। কেন, কি হয়েছে জঙ্গলে? গন্ডাসুর খুঁচিয়ে খুঁচিয়ে আমার আত্মারাম খাঁচা করে দিয়েছে। কি গন্ডাসুর? এসব কি বলছিস আবোল তাবোল? কে খুঁচিয়েছে তোকে? বলছি না, গন্ডাসুর তার গন্ডারের খড়গ দিয়ে আমাকে খুঁচিয়েছে। তাও আবার একটা গন্ডার নয়, তিনটে গন্ডার। এখন তারা সবাই গ্রামে এসে ঢুকেছে। তুই গন্ডারের কাছে গেছিলি কেন? গন্ডার দেখে পালিয়ে আসতে পারিসনি? দূর বাবা, আমি কি ইচ্ছে করে গেছি নাকি? ওর ডাক যার কানেই যাচ্ছে সেই সম্মোহনের মতো ওর দিকে এগিয়ে যাচ্ছে, আর যেচে পড়ে গুঁতো খেয়ে যাচ্ছে। সে কি, গন্ডারের ডাকে লোক সম্মোহিত হচ্ছে? তার মানে এ তো কোনো সাধারণ গন্ডার নয় বলেই মনে হচ্ছে। আচ্ছা, কি হয়েছিল আমাকে একটু খুলে বলতো। হ্যাঁ, যা হয়েছে প্রথম থেকেই বলছি, শোন।
এই গন্ডারগুলো তো সাধারণ নয়, এরা সবাই মায়াবী। একেবারেই তাই, ওই গন্ডাসুর নিজের মায়া দিয়ে এই গন্ডারগুলোকে বানিয়েছে। ভোলা দাদা, আমাদের তো যেমন করে হোক গ্রামের লোকেদের বাঁচাতে হবে। ঠিক তাই, আমি থাকতে গ্রামের লোকগুলোর এই অসহায় পরিস্থিতি আমি দেখতে পারবো না। চল আমার সঙ্গে। জয় বাবা ভোলানাথ। ওই দেখ বকুল, সবাই কেমন গর্জনে সম্মোহিত হয়ে বারবার ওই গন্ডারের দিকে এগোচ্ছে। ওই দেখ, নন্দী শিবুও যাচ্ছে। আমাদের ওদেরকে আটকাতে হবে। সর্বনাশ, এ তো আমিও সম্মোহিত হয়ে ওই দিকে এগিয়ে যাচ্ছিলাম। না না, আমাকে যেমন করে হোক এই গর্জন আমার কানে আসা থেকে আটকাতে হবে। আর ওদিকে যাস না বকুল, তুই ওদিকটায় গিয়ে দাঁড়া। কি বলছো? ওই দেখো, নন্দী দাদা শিবু দাদা একেবারে গন্ডারটার সামনে চলে গেছে। আমি ওদের বাঁচাতে যাচ্ছি, তুই ওদিকে যা। কি বলছো? তুমি আমার সঙ্গে কথা না বলে ওদিকে যাও। আরে আরে, তোর আমার কথা শোন। না, এইভাবে আমি কাউকেই আটকাতে পারবো না। সবার আগে আমায় যেমন করে হোক ওই গন্ডারের গর্জন আটকাতে হবে। জয় বাবা ভোলানাথ। দেখো বাবা, এই ডাল যেন লক্ষ্যে যায়। গন্ডাসুর, এত বড় সাহস তোমার! তুমি সোজা আমার গ্রামে ঢুকে আমার গ্রামের মানুষগুলোকে কষ্ট দিচ্ছ। আজ তোমার একদিন কি আমার একদিন। গন্ডাসুর, প্রস্তুত হও, আমি আসছি। ভোলা, এ তুই কি করলি? আমার খড়গ ভেঙে দিলি। কিন্তু তাতে কি, আমার কাছে এখন অনেক শক্তি আছে। কি ভোলা আমার ডাকে সম্মোহিত হচ্ছে না কেন? ওর কানে আমার এতগুলো গন্ডারের গর্জন যাচ্ছে না। এবারে তোর পালা। আমি তোর খড়গ ভেঙেছি, এবার তোর হাড় গোড়ো ভাঙবো।
আমার গ্রামের দিকে, আমার বন্ধুদের দিকে যে তাকাবে তার এই অবস্থাই হবে।